সাম্প্রতিক সময়ের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দুটি প্রধান ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় বড় ধরনের সম্প্রসারণ দেখা গেছে। দুজন আমেরিকান গবেষক ছবিগুলো বিশ্লেষণ করে মন্তব্য করেছে, ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য এসব করেছে। বলা হচ্ছে, তিনজন সিনিয়র ইরানি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে, সাইটগুলোর বর্ধিতকরণ 2022 সালের অক্টোবরের একটি চুক্তি অনুসরণ করে করা হয়েছে, যখন ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছিল, যা তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যবহার করতে চেয়েছিল। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এবং লেবাননের হিজবুল্লাহকেও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। মার্চ মাসে মোদারেস সামরিক ঘাঁটির বাণিজ্যিক স্যাটেলাইট ফার্ম প্ল্যানেট ল্যাবস এবং এপ্রিলে খোঁজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্সের তোলা ছবিতে দুটি সাইটে 30টিরও বেশি নতুন ভবন দেখা যায়। স্থাপনাগুলো তেহরানের কাছাকাছি অবস্থিত। রয়টার্স ছবিগুলো পর্যালোচনা করে দেখেছে যে অনেকগুলো কাঠামো বড় চাদরে ঢেকে রাখা। মন্টেরির মিডলবেরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেছে, এই ধরনের ভূগর্ভস্থ স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র উৎপাদনের সাথে যুক্ত এবং এগুলোর কাঠামোতে অত্যন্ত দাহ্য পদার্থের বিস্ফোরণ থেকে রক্ষাকারী উপায় ডিজাইন করা হয়। ধারণা করা হয়, গত বছরের আগস্টে খোজিরে এবং অক্টোবরে মোদারেসে এগুলোর সম্প্রসারণ শুরু হয়েছিল। ইরানের অস্ত্রভাণ্ডার ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়। বিশেষজ্ঞরা বলছে, তাদের কাছে প্রচলিত ও পারমাণবিক ওয়ারহেড বহন করার মতো ডিজাইন করা মডেল সহ 3000টিরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনজন ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, মোদারেস এবং খোজিরকে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর জন্য সম্প্রসারিত করা হচ্ছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের উপাদান রাশিয়ার কাছে বিক্রি করা হবে। হুথিদের ড্রোন এবং হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। যদিও রয়টার্স ইরানি কর্মকর্তাদের এসব মন্তব্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে জাতিসংঘে ইরানের মিশন এই কমপ্লেক্সের সম্প্রসারণের বিষয়ে মন্তব্য করতে রয়টার্সের অনুরোধে কোনো সাড়া দেয়নি। তেহরান এর আগে রাশিয়া ও হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে। জেফ্রি লুইস বলেছে, রাশিয়া কম দামের ক্ষেপণাস্ত্রের সন্ধানে রয়েছে, এজন্য তারা ইরান এবং উত্তর কোরিয়ার কাছে গেছে। যদিও মস্কো এবং পিয়ংইয়ং রাশিয়ার কাছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হস্তান্তরের কথা অস্বীকার করেছে। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দুইজন মার্কিন গবেষক পৃথক সাক্ষাৎকারে বলেছিল, ছবিগুলো থেকে স্পষ্ট নয় যে নতুন স্থাপনাগুলোতে কি ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। সেগুলো এখনও নির্মাণাধীন বলে মনে হয়েছে। এর আগেও ফেব্রুয়ারিতে রয়টার্স জানিয়েছিল, 6টি সূত্র তাদেরকে নিশ্চিত করেছে ইরান ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ভূপৃষ্ঠ থেকে সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। তবে ইরান অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে। ওয়াশিংটন বলেছে, তারা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করতে পারেনি, তবে তারা ধরে নিয়েছে যে তেহরান মস্কোকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে চায়।